হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়ার মুকুটমণিপুর, যেখানে আছে আমাদের পশ্চিমবঙ্গের এক অন্যতম সুন্দর প্রাকৃতিক জলাধার মুকুটমণিপুর ড্যাম। যদি আপনি প্রকৃতি, শান্তি আর একটু অ্যাডভেঞ্চার খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই মুকুটমণিপুরে। মুকুটমণিপুর ড্যাম হলো ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ, যার দৈর্ঘ্য প্রায় 11.27 কিলোমিটার। এই জলাধারটি তৈরি শুরু হয়েছিল 1959 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে এবং শেষ হয় 1960-এর দশকে। এই ড্যাম তৈরি হয়েছে কুমারী নদী এবং কংসাবতী নদীর সংযোগস্থলে। এই বাঁধ গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল কৃষিকাজের জন্য জল সংরক্ষণ ও সেচের ব্যবস্থা করা। এই বাঁধ তৈরির ফলে প্রায় 8,000 বর্গ কিলোমিটার কৃষি এলাকা সেচ সেবিত হয়, যার ফলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলির কিছু অংশে কৃষিকাজ সম্ভব হচ্ছে। এই বাঁধ নির্মাণের সময় সুবিশাল জলাধার তৈরি হয়েছে, যা আজ শুধুই ড্যামই নয়, বরং এক শান্ত, সুন্দর এবং সবুজ পরিবেশের ঠিকানা। মুকুটমণিপুর একটি আদর্শ হারিয়ে যাওয়ার ঠিকানা, যেখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি মুকুটের মতোই রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত। মুকুটমণিপুর সবুজ রঙের মোড়কযুক্ত রাঙামাটির নেকলেস আকৃতির বাঁশের জন্য বিখ্যাত। নীল জলের নির্মল প্রকৃতি এবং দৃষ্টিনন্দন দৃশ্যে ধন্য। মুকুটমণিপুর হল সবুজ বন এবং টিলা ঘেরা এক লুকানো সম্পদ। ভিড় এবং বাণিজ্যিকীকরণ থেকে দূরে মুকুটমণিপুরের একটি অংশ এখনো উপজাতীয় সংস্কৃতির গন্ধে বাস করে এবং পর্যটকদের দর্শনীয় স্থান দেয়। এটি আপনার ফটোগ্রাফির জন্য স্বপ্নের গন্তব্য হিসাবেও বিবেচিত হতে পারে। এটি বাজি রেখে বলতে পারি যে আপনি দুর্দান্ত ফ্রেমগুলো ক্যাপচার থেকে নিজেকে প্রতিহত করতে পারবেনই না। সুনির্দিষ্টভাবে বলতে গেলে বাঁকুড়ার রানী হলো মুকুটমণিপুর। আপনার ব্যস্ত সময়সূচি একঘেয়েমি ভাঙার জন্য আপনাকে ছুটির এক নিখুঁত সময় অফার করছে আমাদের এই মুকুটমণিপুর। মুকুটমণিপুরে কংসাবতী বাঁধ ছাড়াও মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির, অম্বিকা মন্দির এবং বনপুকুরিয়া হরিণ পার্ক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এই স্থানগুলি ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব বহন করে। আমি আজ এই সমস্ত জায়গায় আপনাদের নিয়ে যাব না, পরে কোনো এক ভিডিও তা আমি আপনাদের দেখাবো। এখানকার বাঁধ এবং তার চারপাশ, পাহাড়, ঘন বন আর প্রাকৃতিক সবুজ ঘেরা জলাশয়, নীল জল ও সবুজ গাছপালা একসঙ্গে মিশে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় জলের প্রতিচ্ছবি, পাহাড়ের ছাপ, বাতাসের নীরবতা সব মিলিয়ে একদম স্বপ্নের মতো। যদি আপনি চান একটু অ্যাডভেঞ্চার আর ভ্রমণ, তাহলে সবই পাবেন এখানে। যেমন নৌকা ভ্রমণ, পাহাড়ি ভিউ পয়েন্ট, সবই আছে এখানে। এই বাঁধ তৈরির সময় যখন খনন কাজ চলছিল, তখন উদ্ধার হয় কিছু প্রাচীন মূর্তি, যেগুলো আজও পরেশনাথ হিলে সযত্নে রাখা আছে, যেখানে আপনি দেখতে পাবেন জৈন ও হিন্দু পুরাণ মূর্তি, যা অতীতের ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতির সাক্ষ্য বহন করে। অর্থাৎ মুকুটমণিপুর শুধু জলাশয় বা টুরিস্ট স্পটই নয়,
এটি একটি জায়গা যেখানে প্রকৃতি, মানুষ, ইতিহাস ও সংস্কৃতি একসঙ্গে মিশে আছে। আমি যখন প্রথম আসি মুকুটমণিপুরে, শান্ত জল, নীরবতা, হালকা বাতাস সবকিছু মিলে এক আশ্চর্য অনুভূতি দিচ্ছিল। জলের উপর নৌকা, স্বপ্নিল নীল জল আর সবুজ গাছপালা, মনে হচ্ছিল যেন কার্টুন পেন্টিং এর কোনো ছবি। তাহলে নিচে নামার রাস্তাটা কোন দিকে? যদি আপনি শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝখানে শান্তি খুঁজছেন, তাহলে মুকুটমণিপুর ঠিক আপনাদের জন্য আদর্শ ঠিকানা। কোনো শেষ নেই, ওদিকেও যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে সে হ্যাঁ গভীর হবে না, গভীর হবে। এখানে আসতে কোনো ফি লাগে না। দর্শনার্থীদের জন্য এই জায়গা পুরোপুরি খোলা। যদি আপনার সঙ্গে বন্ধু বান্ধব বা পরিবার থাকে, পিকনিক বা বিকালের সময় এখানে গেলে খুব উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি একদিন শহরের কোলাহল ব্যস্ততা থেকে মুক্তি চান অথবা প্রকৃতির একটু কাছে যেতে চান, তাহলে মুকুটমণিপুর ড্যাম হতে পারে আপনার আদর্শ গন্তব্য। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনারা পরবর্তী কোন জায়গা নিয়ে ভিডিও দেখতে চান। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, যদি আপনি শহরের কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি চান, তাহলে মুকুটমণিপুর হলো আপনার বেস্ট চয়েস। এখানে পাবেন পাহাড়, জলাধার, জল, জঙ্গল, শান্ত প্রকৃতি সবই একসাথে। বাংলার অন্যতম সুন্দর জলাধার মুকুটমণিপুর ড্যাম। এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি কত সুন্দর হলে মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। চারিদিকে পাহাড়, মাঝে বিশাল নীল জলরাশি, হালকা হাওয়ার সাথে শুধু শান্তি, শান্তি আর শান্তি। এখানে এলে বোটিং মিস করবেন না। জলের উপর ধীরে ধীরে ভাসতে ভাসতে, পাশে পাহাড়, সামনে সূর্যাস্ত ইত্যাদি দেখতে দেখতে মনটা এমন হালকা হয়ে যায় যেন সব টেনশন জলের মধ্যে বলে যাচ্ছে। আমি যখন প্রথম এলাম এখানে, মনেই হচ্ছিল কিছুক্ষণ এখানে থেমে যায়। এই নীরবতা, এই জল, এই বাতাস সব যেন আমাকে ভিতর থেকে শান্ত করে দিচ্ছে। যারা আসতে চান তাদের বলি, এখানে আসার সেরা সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি। কোনো রেলওয়ে স্টেশন নেই। নিকটতম রেল স্টেশনটি বাঁকুড়ায় অবস্থিত, যা মুকুটমণিপুর থেকে প্রায় 55 কিলোমিটার অবস্থিত। কৃষ্ণপুর স্টেশন থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 72 কিলোমিটার। কলকাতা থেকে বাঁকুড়ার রেলপথ দূরত্ব 230 কিলোমিটারের মতো হবে, আর কলকাতা থেকে বাঁকুড়া সড়ক পথে প্রায় 210 কিলোমিটারের মতো। এছাড়াও আশেপাশের শহরগুলি যেমন আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, পানাগড় এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের সাথে সড়ক পথে মুকুটমণিপুর ভালোভাবে সংযুক্ত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শুধুই আপনাদের ভালো থাকার শুভেচ্ছা। ধন্যবাদ।